হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে সম্পাকে কিচেনে স্বাগত। আজকের রেসিপি ডিম ও আলুর ঝোল। তবে চলুন আর কথা না বাড়িয়ে ডিম আলু ঝোলের রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি এখানে ডিমগুলো একটু ছুরির সাহায্যে কিন্তু কেটে দিচ্ছি। আপনারাও পারলে এইভাবে কেটে দেবেন। আর ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ডিমগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব অল্প পরিমাণে লবণ, আর দিয়ে দেব অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। এতে করে ডিম ভাজার কালারটা কিন্তু খুব সুন্দর আসে, দেখতেও বেশ ভালো লাগে। এইভাবে নেড়ে চেড়ে কিন্তু আমি ডিমগুলো বেশ লাল লাল করেই ভেজে নিয়েছি। এবার আমি আলাদা পাত্রে তুলে নিচ্ছি ডিমগুলোকে। এবার আমি আগে থেকেই ডিমের ঝোল বানানোর জন্য আলুগুলো সিদ্ধ করে নিয়েছি। 50 থেকে 60% সেদ্ধ করে নিয়েছি। সেই আলুগুলো কিন্তু আমি একই তেলে ভেজে নেব। আলুগুলোকেও একটু লাল লাল করেই ভেজে নেব। আর আলু ভাজার সময় আমি এখানে লাল লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ কিছুই কিন্তু দেব না। যেহেতু ডিমে ভাজার সময় দিয়েছি, তাই সেই তেলের মধ্যে রয়েই কিন্তু গেছে মশলাগুলো। আলুগুলোর কালারও ভালো চলে আসবে। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু আলুগুলো আমি লাল করে ভেজে নিয়েছি। আমি আলুগুলো একটা আলাদা পাত্রে তুলে নিলাম। একই তেলের মধ্যে আমি দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে সরিষার তেল। এখানে ফোড়ন হিসাবে দিয়ে দেব এলাচ, তেজপাতা, লবঙ্গ ও দারচিনি। আর ফোড়নের জন্য দিয়ে দেব গোটা জিরে ছোট চামচের 1 চামচ। ফোড়নটা একটু ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব, ফোড়ন থেকে গন্ধ না আসা পর্যন্ত। ফোড়ন থেকে কিন্তু গন্ধ বেরিয়ে এসেছে। এবার আমি এখানে 2টো পেঁয়াজ ছোট ছোট কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি অ্যাড করে দিলাম। আর পেঁয়াজ ভাজার সময় এখানে দিয়ে দেব অল্প সামান্য পরিমাণে চিনি। এতে করে কিন্তু রান্নাটা মিষ্টি হবে না, কালারটা সুন্দর হবে গ্রেভির। পেঁয়াজটা কিন্তু বাদামি করে ভেজে নিয়েছি আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা ও 1 চামচ রসুন বাটা। এবার একই সঙ্গে আদা রসুনটা ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে, নাহলে কিন্তু একটা আদা রসুনের কাঁচা গন্ধ থেকে যাবে। আমার কিন্তু এখানে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম আগে থেকে একটা টমেটো বেটে রেখেছিলাম, সেই টমেটো বাটাটাও কিন্তু ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে, নাহলে টমেটো দিয়েও কাঁচা গন্ধ বেরিয়ে আসবে। খুব ভালো মতো কষিয়ে নিতে হবে সমস্ত উপকরণ কষানো হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো। আবারও সমস্ত উপকরণ ভালোভাবে কষিয়ে নিতে হবে। এবার এখানে দিয়ে দেব গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য লঙ্কা গুঁড়ো। সমস্ত উপকরণ এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
সমস্ত উপকরণ ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার আমি অল্প সামান্য পরিমাণে জল অ্যাড করে দেব, না হলে কিন্তু যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি নিচ থেকে ধরে বা পড়ে যেতে পারে। সমস্ত উপকরণ আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট কষানোর পর দেখা যাবে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আগে থেকে ভেজে রাখা ডিম ও আলু আমি অ্যাড করে দেব। সমস্ত ভেজে রাখা ডিম ও আলু আমি এখানে অ্যাড করে দিলাম। আবারও ভালোভাবে 2 মিনিট এইভাবে কষিয়ে নিতে হবে। যত ভালো মশলা কষানো হবে রান্নাটা কিন্তু তত ভালো হবে। এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে, আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম কিন্তু লো রাখতে হবে। এবার আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। আপনারা অবশ্যই আপনাদের পরিমাণ মতো জলটা অ্যাড করে দেবেন। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি ডিমের ঝোলটা ফুটতে দেব। আর ওপর থেকে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা চেরা। দেখুন বন্ধুরা, ডিমের ঝোল কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আমার ডিমের ঝোল রেসিপিটা কিন্তু প্রায় হয়ে এসেছে। আমি যেহেতু গোটা গরম মশলা অ্যাড করেছি, তাই গুঁড়ো গরম মশলা আমি এখানে অ্যাড করব না। আপনাদের এই পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নতুন বন্ধুরা যদি ভিডিওটা দেখে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।